হাসি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। হ্যাপি হোলি প্রিয় রুহানি ভাই ও বোনেরা। আজকের ৪-৩-১৯৬৯ বাপদাদার রঙিন অব্যক্ত মহাবাক্যের আলোচনাতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমরা বাপদাদার সাথে রুহানি হোলি মানাব। ওম শান্তি। চারদিকে একটা উৎসবের মেজাজ, তাই না? একদম। বাতাসে আবিরের গন্ধ, মনেও কেমন একটা রঙের ছোঁয়া। আর ঠিক এই সময়ে বাপদাদা আমাদের একটা খুব মৌলিক প্রশ্ন করছেন। তিনি জানতে চাইছেন সঙ্গম যুগের হোলি আসলে কেমন। হ্যাঁ, তিনি বলছেন যে এই হোলি তো শুধু বাইরের রঙের খেলা নয়। একেবারেই নয়, এর ভেতরে এমন এক গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে যা আমাদের জীবনকে ভেতর থেকে রঙিন করে তুলতে পারে। একদম। আর সেই রহস্যের চাবিকাঠিটাই তো লুকিয়ে আছে হোলি শব্দটার মধ্যে। ঠিক। বাপদাদা যে মূল ধারণাটা আজ আমাদের সামনে এনেছেন তা হলো হোলি মানে হলো হোলি, হোলি অর্থাৎ যা হয়ে গেছে তা হয়ে গেছে। পাস্ট ইজ পাস্ট। এই একটা লাইনের ওপর ভিত্তি করেই তো আমাদের আজকের সম্পূর্ণ আলোচনা। তাহলে চলুন এই গভীর অর্থের ভেতরে ঢোকা যাক। আচ্ছা, বাপদাদা তো বলছেন যে এই রুহানি হোলি ঠিকভাবে উদযাপন করতে হলে আমাদের 4টে কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক একটা সম্পূর্ণ প্রক্রিয়ার মতো। আর এর প্রথম ধাপটাই হলো পোড়ানো। পোড়ানো? কোনটা পোড়ানোর কথা বলছেন? আমাদের ভেতরে জন্মান্তরের কত যে পুরনো সংস্কার, পুরনো অভ্যেস, পুরনো চিন্তা জমে আছে সেগুলোকে যোগের আগুনে সেগুলোকে সম্পূর্ণ জ্বালিয়ে ছাই করে দিতে হবে। ও, তার মানে উৎসব শুরু করার আগে যেমন আমরা ঘর পরিষ্কার করি তেমন আগে নিজের ভেতরটা পরিষ্কার করতে হবে। বেশ, এই পোড়ানোর পর দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপ হলো মুছে ফেলা। মুছে ফেলা? হ্যাঁ, অতীতের যত খারাপ স্মৃতি, যত ব্যথা, যত অপমান আমাদের মনে দাগ কেটে বসে আছে সেগুলোকে চিরতরে মুছে ফেলা। মনটাকে একটা পরিষ্কার স্লেটের মতো করে তোলা। তারপর? তারপর আসে তৃতীয় ধাপ, রং লাগানো। বাহ! তবে এটা কিন্তু বাজারের কেনা রং নয়, এটা হলো ঈশ্বরের সঙ্গের রং। তার স্মরণে থেকে শান্তি, প্রেম, আনন্দ আর শক্তির রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া। পোড়ানো, মোছা আর রং করা, এই 3টি তো ভেতরের ব্যাপার। চতুর্থ ধাপটা কি আমাদের বাইরের আচরণের সঙ্গে সম্পর্কিত? ঠিক ধরেছেন। চতুর্থ এবং শেষ কাজটি হলো সাজসজ্জা, নিজেকে দৈবী গুণ দিয়ে সাজানো। যেমন? যেমন নম্রতা, ধৈর্য, সত্যতা, উদারতা, এই গুণগুলোই হলো আমাদের আসল অলংকার। বাপদাদা বলছেন এই 4টে কাজ যখন একসাথে সম্পূর্ণ হবে তখনই বলা যাবে যে আমরা সত্যিকারের হোলি উদযাপন করছি। তার মানে শুধু একটা করলেই হবে না? না, পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। এখানে একটা প্রশ্ন নিজেকে করতে খুব ইচ্ছে করছে, আর হয়তো শ্রোতাদের মনেও আসছে। বলুন। যে আমরা কি নিজেদের দেবতাদের মতো করে সাজাতে পেরেছি, নাকি এখনো কোথাও পুরনো সংস্কারের দাগ লেগে আছে? এটা একটা খুব জরুরি প্রশ্ন। বাপদাদা একটা খুব সুন্দর কথা মনে করিয়ে দিয়েছেন যে সঙ্গম যুগের সবচেয়ে বড় সাজ হল কপালে আত্মার প্রদীপ জ্বালিয়ে রাখা। বাহ! মানে আমি যে এক শান্তিস্বরূপ পবিত্র আত্মা, এই স্মৃতিতে স্থির থাকা। আজকাল মানুষ যে টিপ পড়ে তা তো এই আত্মিক স্মৃতিরই একটা প্রতীক মাত্র, তাই না? একদম। আর এই সব সাজসজ্জা, এই সঙ্গের রং, সবকিছুই কিন্তু ওই একটা মাত্র ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আর সেটা হলো হোলির অর্থকে জীবনে গ্রহণ করা। ঠিক। যদি ভিত্তিটাই নড়বড়ে হয় তাহলে ওপরের কোনো রঙই টিকবে না। এই বিষয়টা একটু ভাবার মতো। হোলি বা পাস্ট ইজ পাস্টের এই ধারণাটাকে যদি আমরা জীবনে ঠিকভাবে প্রয়োগ না করি তাহলে কি হতে পারে? বাপদাদা বলছেন তাহলে ঈশ্বরের সঙ্গে রং আমাদের ওপর স্থায়ী হবে না, ফ্যাকাশে হয়ে যাবে। ফ্যাকাশে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক যেমন একটা ভেজা বা নোংরা দেয়ালে নতুন রং লাগালে সেটা ধরে না, কিছুদিন পরেই ঝরে পড়ে।
ও আচ্ছা, আর এখানেই বাপদাদা একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন, জল মন্থন। জল মন্থন। হ্যাঁ, ভেবে দেখুন, যখন আমরা ড্রামার ঘটে যাওয়া কোনো দৃশ্য নিয়ে অন্তহীনভাবে ভাবতে থাকি, কেন এমন হলো, আমার সাথেই কেন হলো, ওভাবে না হয়ে যদি এভাবে হতো, হ্যাঁ, এটা তো আমরা করেই থাকি। তখন আমরা আসলে কি করছি? আমরা জল মন্থন করছি। আচ্ছা, আধুনিক মনোবিজ্ঞানে যাকে রুমিনেশন বা রোমন্থন বলা হয়, বাপদাদা সেই একই জিনিসকে বলছেন জল মন্থন। দেখুন, হাজার হাজার বছর দূরে আধ্যাত্মিক জ্ঞান আর আধুনিক বিজ্ঞান একই সত্যের দিকে ইঙ্গিত করছে। কি আশ্চর্য! তার মানে অতীতকে অতিরিক্ত বিশ্লেষণ করলে শক্তি ক্ষয় ছাড়া আর কিছুই হয় না? একদম। দই মন্থন করলে তো মাখন পাওয়া যায়, যা খুব মূল্যবান। হ্যাঁ, কিন্তু জলকে ঘন্টার পর ঘণ্টা মন্থন করলে ক্লান্তি আর সময়ের অপচয় ছাড়া আর কি পাওয়া যাবে? কিছুই না। তার মানে আমি যখন পুরনো কথা নিয়ে বারবার চিন্তা করি, আমি আসলে নিজের মানসিক শক্তি আর মূল্যবান সময় দুটোই নষ্ট করছি। ঠিক তাই। তাহলে এর সমাধান কি? সমাধান? বাপদাদা বলছেন, সমাধান হল জ্ঞান মন্থন। জ্ঞান মন্থন? হ্যাঁ, জল মন্থন বন্ধ করে জ্ঞান মন্থন শুরু করতে হবে। অর্থাৎ যা হয়ে গেছে তার ওপর একটা পূর্ণচ্ছেদ বা বিন্দু লাগিয়ে দিতে হবে। পাস্ট ইজ পাস্ট, এই জ্ঞানটা প্রয়োগ করে বিচার করতে হবে। যে ওই ঘটনা থেকে আমার কি শেখার ছিল? ঠিক। অথবা ড্রামাতে এর মধ্যে কোথায় কল্যাণ লুকিয়ে আছে। জল মন্থন আমাদের শক্তি কেড়ে নেয়, আর জ্ঞান মন্থন আমাদের শক্তি ফিরিয়ে দেয়। তাহলে জ্ঞান মন্থন করে আমরা যে শক্তিটা অর্জন করছি, সেই শক্তিটা আমরা কোথায় ব্যবহার করব? বাপদাদা কি এর কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন? অবশ্যই, এই অর্জিত শক্তি আমাদের সেবার কাজে লাগে। আর বাপদাদা সেবার একটা খুব শক্তিশালী কৌশলের কথা বলেছেন। কি সেটা? সেটা হলো ঘেরাও করা। ঘেরাও শব্দটা শুনলেই একটা অ্যাকশনের কথা মনে হয়। আধ্যাত্মিক সেবার ক্ষেত্রে এর মানে কি? এটা কি কাউকে জোর করে কিছু বোঝানো? না না, একেবারেই না। এর অর্থ হল আত্মাদের স্নেহ আর শক্তির দ্বারা এমনভাবে ঘিরে ফেলা যাতে তারা ঈশ্বরের দিকে আকৃষ্ট না হয়ে পারে না। ওয়াও! বাপদাদা বলছেন, এই ঘেরাও করার দুটো দেয়াল আছে। দুটো দেয়াল? হ্যাঁ, প্রথম দেয়ালটা হল শব্দের দ্বারা সেবা, অর্থাৎ জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, মধুর কথায় কাউকে বোঝানো। আর দ্বিতীয় দেয়াল? আমার কেন জানি মনে হচ্ছে ওটাই আসল খেলা। হ্যাঁ, দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী দেয়ালটি হল অব্যক্ত আকর্ষণ বা অব্যক্ত অ্যাট্রাকশন। অব্যক্ত আকর্ষণ? এটা শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভাবুন তো, এমন কিছু মানুষ থাকে না যাদের কাছে এলেই মনটা শান্ত হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ, থাকে তো। কোনো কারণ ছাড়াই ভালো লাগে, তাদের হয়তো কিছু বলতেও হয় না। এটাই হলো অব্যক্ত আকর্ষণের শক্তি, যা তাদের ভেতরের স্থিরতা, পবিত্রতা আর ইতিবাচকতা থেকে তৈরি হয়। মানে এটা চুম্বকের মতো কাজ করে। একদম। তার মানে শুধু বড় বড় সেন্টার বা মিউজিয়াম তৈরি করাই সেবা নয়, ওগুলো তো বাইরের কাঠামো। ঠিক। আসল কাজ হলো আমাদের ব্যক্তিত্বে এমন একটা আকর্ষণ তৈরি করা যা আত্মাদের ঈশ্বরের দিকে টেনে আনবে। সময়ের গুরুত্বের কথাও তো বাপদাদা বলেছেন, তাই না? হ্যাঁ, তিনি সাবধান করেছেন যে সেবার এই সুবর্ণ সুযোগ কিন্তু চিরকাল থাকবে না। সময় খুব দ্রুত বদলাচ্ছে। হুম। তাই এখন যাদের সুযোগ আছে তাদের পূর্ণ শক্তি দিয়ে সেবা করে নেওয়া উচিত। নাহলে পরে আফসোস করতে হবে যে সুযোগ ছিল কিন্তু আমি কাজে লাগাইনি। তখন সেবার সময়টাও হোলি, অর্থাৎ অতীত হয়ে যাবে। সেবার প্রসঙ্গে আরও একটা গভীর দিক বাপদাদা তুলে ধরেছেন, আমাদের মানসিকতা। আমরা কি মালিক হয়ে সেবা করছি নাকি বালক হয়ে? এটা প্রথমে শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। বিষয়টাকে সহজভাবে বোঝা যাক। যদি আমরা ভাবি সেন্টারের ইনচার্জ ভাই বা বোন বলেছেন, তাই এই সেবাটা করছি, তাহলে তাহলে আমরা অন্যের নির্দেশে চলছি। ঠিক। এক্ষেত্রে সেই সেবার যে পুণ্য বা পুরস্কার, তা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যায়। হ্যাঁ, ঠিক যেমন একটা ব্যবসায় যদি দুজন পার্টনার থাকে, লাভটাও দুজনের মধ্যে ভাগ হয়। যিনি নির্দেশ দিয়েছেন তিনিও আমাদের পুণ্যের অংশীদার হয়ে যান। তার মানে যদি পুরো পুরস্কার পেতে হয় তাহলে নিজেকে সেবার মালিক ভাবতে হবে, স্বপ্রেরণায় নিজের দায়িত্ব মনে করে সেবা করতে হবে। একদম। মালিকের মতো দায়িত্ব নিলে কি অহংকার চলে আসার ভয় থাকে না? এই ব্যালেন্সটা বাস্তবে কিভাবে ধরে রাখা সম্ভব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেই বাপদাদার দেয়া সবচেয়ে সুন্দর ভারসাম্যটি আসে। তিনি বলছেন, সেবায় থাকো মালিক, কিন্তু স্বভাবে থাকো বালক। সেবায় মালিক,
স্বভাবে বালক। বাহ! অর্থাৎ দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ মালিকানার মনোভাব। এটা আমার কাজ, আমাকেই করতে হবে। কিন্তু আচরণে, ব্যবহারে শিশুর মতো সারল্য, নিরহংকার আর নির্মলতা। কোনো ইগো থাকবে না। এটা তো জীবনের সব ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। ঠিক। বাপদাদা একটা ফুলের উদাহরণ দিয়েছেন। একটা সুন্দর গোলাপ ফুলকে যদি আপনি খুব জোরে জেদ করে আঁকড়ে ধরেন তাহলে কি হবে? ফুলটা তো থেতলে যাবে, তার সৌন্দর্য, তার সুগন্ধ সব নষ্ট হয়ে যাবে। ঠিক। তেমনি সেবার ক্ষেত্রে বা কোনো গুণের ক্ষেত্রে যদি আমাদের মধ্যে আমি ঠিক বা আমার কথাটাই মানতে হবে এই ধরনের সূক্ষ্ম জেদ চলে আসে, তাহলে সেই সেবার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তার মানে ধরেও রাখতে হবে ভালোবাসায়, আবার জেদও করা যাবে না। একদম। যারা এই ভারসাম্য রাখতে পারে তাদের মধ্যে নম্রতা, নিরহংকার, প্রেম এই গুণগুলো স্বাভাবিকভাবেই ফুটে উঠবে। আর যদি এর কোনো একটার অভাব দেখি তাহলে বুঝতে হবে কোথাও মালিক আর বালকের ভারসাম্যে গণ্ডগোল হচ্ছে। চলুন এই পুরো জ্ঞানটাকে একটা বাস্তব পরিস্থিতিতে ফেলে দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, এটা করলে খুব ভালো হয়। ধরা যাক গতকাল অফিসে কোনো সহকর্মীর সাথে আমার একটা বড়সড় ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা আমি নিজেই কোনো বড় ভুল করে ফেলেছি। হুম। সেই থেকে মনটা খুব ভার হয়ে আছে। আজও অফিসে এসে কাজে মন দিতে পারছি না, বারবার কালকের ঘটনাটাই মাথায় ঘুরছে। এই মুহূর্তে হোলির জ্ঞান প্রয়োগ করতে হবে। কিভাবে? মন যখনই অতীতের ওই দৃশ্যে ফিরে যেতে চাইছে তাকে সচেতনভাবে থামাতে হবে। নিজেকে বলতে হবে হোলি, হোলি। যা হয়ে গেছে তা হয়ে গেছে। দ্য ড্রামা ইজ ওভার, পাস্ট ইজ পাস্ট। এখন আর ওই অতীতের জলমন্থন করে কোনো লাভ নেই। এতে আমার বর্তমান মুহূর্তের শক্তি আর শান্তি দুটোই নষ্ট হচ্ছে। বরং ওই ঘটনার ওপর জ্ঞানের একটা বিন্দু লাগিয়ে বর্তমানে ফিরে আসতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, এই মুহূর্তে আমার আসল স্বধর্ম কি? শান্তি। আমার আসল কর্ম কি? ঈশ্বরের স্মরণ আর নিজের দায়িত্ব পালন করা। দেখবেন মনটা সঙ্গে সঙ্গে হালকা হয়ে যাবে। এই গভীর জ্ঞানের পাশাপাশি বাপদাদা কিন্তু আমাদের সঙ্গে কিছু খুব মিষ্টি ভালোবাসার মুহূর্তও ভাগ করে নিয়েছেন। হ্যাঁ। সূক্ষ্মলোকের একটা জাদুকরী খেলার কথা বলেছেন। হ্যাঁ, একটা অসাধারণ মিষ্টি অভিজ্ঞতা। সন্দেশীরা যখন সূক্ষ্মলোকে গিয়েছিলেন, বাপদাদা নাকি তাদের সাথে লুকোচুরি খেলছিলেন। লুকোচুরি? হ্যাঁ, তিনি একটা বিশাল অপূর্ব সুন্দর ফুলের পাহাড়ের ভেতরে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। সন্দেশীরা এসে বাবাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। চারদিকে শুধু দিগন্ত জোড়া ফুলের বাগান। ভাবতেই শরীরটা কেমন রোমাঞ্চিত হয়ে উঠছে। তারপর কি হলো? তারা কি খুঁজে পেলেন? তারা বাবাকে এদিক ওদিক অনেক খুঁজছিলেন। আর তারপর হঠাৎ একটা জাদুকরী মুহূর্ত তৈরি হলো। কি রকম? সেই বিশাল ফুলের পাহাড়ের ঠিক মাঝখানে তার হৃদয়ে বসে থাকা বাপদাদার রূপ হঠাৎ করেই প্রকাশিত হল। সন্দেশীরা দেখলেন স্বয়ং বাপদাদা ফুলের সিংহাসনে বসে মৃদু হাসছেন। বাহ! সেই স্বর্গীয় দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। একদিকে এত গভীর জ্ঞান, অন্যদিকে বাবার সাথে এমন মিষ্টি ভালোবাসার খেলা, এই দুটো মিলেই তো আমাদের আধ্যাত্মিক জীবন। ঠিক। আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে যদি একটা লাইনকে সারমর্ম হিসেবে বেছে নিতে হয়, তাহলে বাপদাদারই একটা আশীর্বাদকে স্লোগান হিসেবে নেওয়া যেতে পারে। সেটা কি? যারা অতীতকে হোলি করে, পাস্ট ইজ পাস্ট, জ্ঞানের মন্থন করে, তারাই প্রকৃত মহান আত্মা। খুব সুন্দর। আসুন না, আমরা সবাই এক মুহূর্তের জন্য এই অনুভূতিটাকে জীবনে নিয়ে আসি। হ্যাঁ। কল্পনা করুন আপনার সামনে যোগের এক পবিত্র অগ্নি জ্বলছে, আর আপনি আপনার অতীতের সমস্ত অপ্রয়োজনীয় স্মৃতি, কষ্ট, দুর্বল সংস্কার একে একে সবকিছু সেই আগুনে সোয়াহা করে দিচ্ছেন, সব পুড়িয়ে ছাই করে দিচ্ছেন। আসুন এক মুহূর্তের জন্য সমস্ত কিছু ভুলে যাই। নিজের কপালে একটি উজ্জ্বল বিন্দুকে অনুভব করুন। কল্পনা করুন আপনার সমস্ত পুরনো সংস্কার, অতীতের বোঝা যোগের আগুনে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আর দেখুন বাপদাদার কাছ থেকে শান্তি, প্রেম আর শক্তির রঙিন ধারা আপনার উপর বর্ষিত হচ্ছে। আপনি সম্পূর্ণ হালকা, পবিত্র হয়ে যাচ্ছেন। ওম শান্তি। আসুন বাপদাদার সামনে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করি, যা হয়ে গেছে তা নিয়ে আমি আর চিন্তা করব না। অতীতকে হোলি করে নতুনভাবে শুরু করব। যদি আপনারা এই রুহানি সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন হোলি।
আপনাদের একটি কমেন্ট আপনাদের প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে। আগামীকাল আমরা রিভিশন করব বাপদাদার 10-3-1969 তারিখের মহাবাক্য। এটি সেই বিশেষ মহাবাক্য যা আমাদের জানাবে কারা 1 নম্বর হবে, শুধু তারা যারা তাদের পুরনো সংস্কার জয় করবে। সময় আগামীকাল ভোর 5টা, মিস করবেন না। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।